তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যালো, আরে কি হচ্ছে নাকি? আরে সিকিউরিটি আটকাচ্ছ না? এটা কি হচ্ছে সুধাময়ী ম্যাডাম? আপনি একটা এত বড় মেয়ে পাচারের কাণ্ড সামনে আনলেন, এত বড় ক্রিমিনালদের ধরে দিলেন, তারপরেও আপনার উপর খুনের অভিযোগ। আদৌ কি এই অভিযোগ সত্যি? সত্যিটা আমরা জানতে চাই ম্যাডাম। প্লিজ বলুন এই অভিযোগ মিথ্যে। আপনি এরকম কোনো কাজ করতে পারেন না। আপনার জন্য কত মেয়েরা তার পরিবারের কাছে ফিরতে পেরেছে। ওই শয়তানগুলো ধরা পড়েছে সব আপনারই জন্য। আমরা বিশ্বাস করি না আপনার মতো ভালো মানুষ কোনো অন্যায় কাজ করতে পারে। যাকে আপনারা ভালো মানুষ আর মহান বলে মাথায় তুলছেন, সে একজন ক্রিমিনাল। বহু বছর ধরে পুলিশের খাতায় এনার নাম ছিল, কিন্তু এতদিন ব্যাঙ্গালোর পুলিশের চোখে ধুলো দিয়ে উনি ঘুরছিলেন। এই কলকাতা শহরে এসে একজন ভালো ব্যবসায়ীকে ফাঁসিয়ে উনি ভালো বউ সেজে ঘুরে বেড়াচ্ছেন। মুখ সামলে কথা বলো। ত্রিদীপ, আমি তোমায় লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি না জেনে শুনে সুধার নামে পাবলিকলি সব কথা বলো না, তোমার নামে মানহানির কেস করব। দেখেছো সুধাময়ী, তোমার মান সম্মান বাঁচাতে আর সবাই ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু এত লোকের সামনে যদি একবার বলো সেদিন কি ঘটেছিল, তোমার মান সম্মান থাকবে তো? আর কেউ তোমার কথা বিশ্বাস করবে কেন? সাক্ষ্য দেবে নাকি তোমার হয়ে? তোমাকে কেউ নির্দোষ প্রমাণ করতে পারবে না সুধাময়ী। এই চুপ! এই লোকটার জন্য আজ সুধাকে এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না এটাকে। দাদা ভাই নিজেকে সামলা, এখানে পুলিশ মিডিয়া সবাই আছে। ঘুষি ব্যাগে হাত তুললে হিতে বিপরীত হবে। প্লিজ কন্ট্রোল। আর উনি এটাই চাইছেন, আমরা যেহেতু রণজয়কে ধরিয়ে দিয়েছি তাই বৌদিকে টার্গেট করে উনি বদলা নিচ্ছে। আর এই কথাগুলো বলে উনি তোকে উস্কে দিতে চাইছে দাদা ভাই। আমরা পুলিশের কথা বিশ্বাস করি না ম্যাডাম, আমরা আপনার মুখ থেকেই সত্যিটা জানতে চাই। বলুন, কেন আপনি মিস্টার ঘোষালকে খুন করার চেষ্টা করেছিলেন? কেন ওনার মাথায় আঘাত করেছিলেন? আমরা এর আগেও দেখেছি ম্যাডাম, আপনি সমাজ সেবামূলক কাজ করেছেন আর সেই সঙ্গে সমস্ত বিপদে নিজের পরিবারের পাশে থেকেছেন। নিজের বোনের সম্মান নিয়ে প্রশ্ন উঠুক বা নিজের স্বামীকে নির্দোষ বলে প্রমাণ করা হোক, আপনি সব সময় জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আপনার দেওরকে যখন তার প্রথম স্ত্রী নির্যাতনের কেসে ফাঁসাতে চেয়েছিল, তখন আপনি সত্যিটা প্রমাণ করতে এগিয়ে এসেছিলেন। সেই জন্য আমরা মানি না ম্যাডাম যে আপনি এই কাজটা করতে পারেন। যে সবার ভালো করে তার হাতে খারাপ হলে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ থাকে। সেই কারণটা কি আমরা সেটা জানতে চাই ম্যাডাম। বলুন সেই 7 বছর আগে কি ঘটেছিল? আমার নামে যে অপরাধ করার অভিযোগ উঠেছে সেটাই ঘটেছিল, আর সেটাই সত্যি। হ্যাঁ, এটাই সত্যি। এটাই সত্যি যে আজ থেকে 7 বছর আগে আমি এই লোকটার মাথায় ফুলদানি দিয়ে সজোরে আঘাত করেছিলাম। সেই সময় আমি আমার প্রাক্তন স্বামী সার্থক চ্যাটার্জির সাথে ব্যাঙ্গালোরে থাকতাম, আর এই ঘটনা ব্যাঙ্গালোরেই ঘটেছিল। সেই রাতে এই লোকটার মাথায় আমি সজোরে আঘাত করে ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এসেছিলাম। কেন পালিয়ে গিয়েছিলাম জানেন? কারণ সহ্য করতে করতে আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, অন্যায়ের সীমা ছাড়িয়েছিল। আমার মনে হচ্ছিল আমার মাথার উপর কেউ পা দিয়ে আমাকে সমানে মাটির মধ্যে গেঁথে ফেলতে চাইছে, আর আমাকে ছোট করতে করতে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের শ্বশুর বাড়ি, নিজের স্বামী, সংসার ছেড়ে চলে আসে, সেটা বোঝানো সহজ নয়। শুধু এইটুকু জেনে রাখুন যে মেয়েরা স্বেচ্ছায় এটা করতে চায় না। সে যখন কাউকে বিয়ে করে তখন তার সঙ্গে সুখে সুখে স্বামী সংসার করার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটা যখন চুরমার করে ভেঙে দেওয়া হয়, তার আত্মসম্মানে আঘাত করতে করতে তাকে কোণঠাসা করে দেওয়া হয়, তখন স্বাধীনভাবে বাঁচার জন্য, মাথা উঁচু করে বাঁচার জন্য তাকে ডিভোর্স দিতে হয়। তখন সমাজ তার দিকে আঙুল তুলে তাকে ডিভোর্সি বলে এক ঘরে করে দেয়। ঠিক একই ঘটনা
আমার সাথেও ঘটেছিল। তখন আমাকে একবারও জিজ্ঞেস করা হয়নি যে কেন আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন আমি বাধ্য হয়েছিলাম। আজ অবধি এই সত্যিটাই কারণটা এখনো জানি না, কিন্তু আজ আমি সবাইকে সত্যিটা বলবো। আর আমি কাউকে কিছুতেই ভয় পেয়ে লুকিয়ে থাকবো না। এসব লেকচারবাজি বন্ধ করুন ম্যাডাম, আপনার যা বলার কোর্টে গিয়ে বলবেন। চলুন। হ্যাঁ, কোর্টে তো বলবোই। শেষ সিদ্ধান্তটা কোর্টেই নেওয়া হবে যে এই সুধাময়ী শাস্তি পাবে নাকি বাপ্পাদিত্য ঘোষাল। কিন্তু এখন ওনার কাছ থেকে ওনার বাক স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। শি হ্যাজ দ্য রাইট টু স্পিক হার ট্রুথ। এসব বাক স্বাধীনতা আমাকে শেখাতে আসবেন না। এখানে দাঁড়িয়ে ওনার লেকচার শোনার মতো সময় পুলিশের নেই। ওনাকে এখনই আমাদের সঙ্গে থানায় যেতে হবে, মানে যেতে হবে। চলুন আপনি। দাঁড়ান। সেলফ ডিফেন্সে করা আঘাত কিন্তু কখনোই আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ নয়। আমার দিদিও ঠিক তাই করেছিল, তাই এভাবে ওকে আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না। সেলফ ডিফেন্স? হ্যাঁ, এই লোকটা কিছু টাকা আর প্রমোশনের জন্য আমার প্রাক্তন হাজবেন্ডের কাছ থেকে আমাকে চেয়ে নিয়েছিলেন। আর আমার প্রাক্তন স্বামীও নিজের স্বার্থের কারণে একদিনের জন্য এই লোকটার হাতে আমাকে তুলে দিয়েছিল। তাই নিজেকে বাঁচাতে, সেই রাতে নিজের সম্মান রক্ষা করতে আমি এই লোকটাকে আঘাত করে নিজের শহরে, এই কলকাতায় ফিরে এসেছিলাম। আমি চাইলে এই সত্যিটা সেদিনই সবার সামনে বলতে পারতাম, হয়তো এটা আমার বলা উচিত ছিল। তো একদিকে সমাজের কাছে ডিভোর্সি হওয়ার জন্য কথা শোনা, আর তার উপর খুনি হওয়ার তকমা আমি আর সহ্য করতে পারতাম না। আমি সমাজকে সেদিন ভয় পেয়েছিলাম। আমি নির্ভয়ে বলতে পারিনি যে একজন স্বামী তার স্ত্রীকে এভাবে নিজের স্বার্থের জন্য অন্যের হাতে তুলে দিতে পারে, সামান্য কোটা টাকার জন্য। আর এটা মেয়ে হিসেবে আমার কাছে কত বড় অপমান সেটা আমি সমাজকে বোঝাতে পারিনি। কিন্তু আজ বুঝেছি এই ঘটনা শুধুমাত্র আমার সঙ্গে নয়, এই সমাজে বহু মেয়ের সঙ্গে ঘটে থাকে। একদিন বিয়ে করে যার সাথে মেয়েরা সংসার করার স্বপ্ন দেখে, তারাই বলে অন্য পুরুষের সাথে আপোষ করে নিতে। আর এটা আমি তখনও মেনে নিইনি, আজও মেনে নেব না। প্রশ্নই ওঠে না। আমরা কেউ এই অন্যায় সহ্য করব না ম্যাডাম। চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। এই রকম লোকেরা সমাজের চোখে কলঙ্ক, এর আমরা শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সব মিথ্যে কথা বলছে সুধাময়ী। ও স্বেচ্ছায় আমার কাছে আসতে চেয়েছিল, আর আমি না করায় ও আমাকে মেরেছে। সেই কারণেই আমি 6 বছর কোমায় ছিলাম। আমি বিশ্বাস করি না ওইভাবে আঘাত করলে কেউ এত বছর কোমায় থাকতে পারে। আর সেটা আমি ঠিক প্রমাণ করে ছাড়বো বাপ্পাদিত্য ঘোষাল। জেনে রাখুন, চুপ করে থাকার মেয়ে এই সুধাময়ী এখন নয়। এই যে আপনি যদি ভাবেন যে এইসব স্ক্যান্ডেলে সুধাময়ী বসু মল্লিক ভয় পায়, তাহলে ভুল করছেন। কারণ এখন ওর সঙ্গে আমি আছি, ওর স্বামী, গোটা পরিবার আছে ওর সঙ্গে। যেদিন থেকে তেজ বসু মল্লিকের মতো স্বামীরা, বাবা মা ভাই বোন দাদা দিদি এই সমাজের মেয়ের পাশে থাকবে, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে, সেদিন আর মেয়েরা এই সমাজকে পরোয়া করবে না।